শাপলা চত্বর গণহত্যায় নিহতের সংখ্যা কত ছিল তা এখনও অজানা। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন নৃশংস নিষ্ঠুর এ হত্যাযজ্ঞ পুরোপুরি ধামাচাপা দিতে চেয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। রাতের আধারে শত আলেম আর মাদ্রাসা ছাত্রদের রক্তে বন্যা বয়ে গিয়েছিল গোটা মতিঝিল এলাকা। এখানে কোনো লাইভ ফায়ারিং হয়নি এবং এখানে কেউ মারা গেছে বলে আমি দেখিনি। কোনো দেওয়ালে কোনো গুলির চিহ্ন নেই, রাস্তায় কোনো রক্তের চিহ্ন নেই। আমি আজকে দেখেন রয়ের এক দালাল, বিবিসির এক মুখটা খুব খারাপ ভাষায় আসে যে ওকে মানে রাগটা কন্ট্রোল করতে হচ্ছে। ওর জন্মের ঠিক নাই, সেজন্য ও বলতে পারে এখানে কেউ মারা যায়নি। ওর যদি জন্মের ঠিক থাকে, আমি চ্যালেঞ্জ দিলাম, তাহলে ও বাংলাদেশের বেইমানি করতে পারে না এবং বাংলাদেশে কোনো মিডিয়া তার কোনো কভারেজ দেওয়া উচিত না, কারণ হচ্ছে জাতীয় বেইমান, মির্জাফরের চেয়ে বেইমান। 2013 সালের 5ই মে রাত 12টায় শাপলা চত্বরে কি হলো, তো ওই শাপলা চত্বরের ঘটনায় বর্তমানে অনেকেই সরকার থেকে বলা হয় শাপলা গণহত্যা। তো গণহত্যাটা কি শাপলা চত্বরে হয়েছিল? তো এখানে পুলিশ অভিযানের শুরুর আগে থেকেই আছে এখানে। সো সরেজমিনে যে ছিল আমাদের রিপোর্টার, এবং কাদের কল্যাণ একমাত্র না, আরো অনেক রিপোর্টার ছিল ওখানে, টিভি ক্যামেরা ছিল, কেউ কিন্তু ওই শাপলা চত্বরের রাত 12টার অভিযানে কোনো মৃত্যু দেখেনি। কিন্তু দেদার বলা হচ্ছে শাপলা চত্বর গণহত্যা, এবং তারা শাপলা ট্র্যাজেডি, শাপলাকে গণহত্যা বলে। আমি আপনাকে দেখাই, এই যে 5ই মে প্রথম আলো, অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা, এবং সেখানে দুটো পত্রিকাতেই বলছে প্রথম আলো জানাচ্ছে 10 জন নিহত হয়েছে, আর সমকাল জানাচ্ছে 11 জন নিহত হয়েছে। আপনি সবগুলো পত্রিকা খুঁজে দেখবেন, এই হচ্ছে তার পরের দিনের বিবরণ। শাহরিয়ার কবির, আরেকটি বিষয় নিয়ে আসতে চাই। 2013 সালের 5 মে রাজধানীর ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের এই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কিনা যদি আমাকে একটু বলেন। বহুদিন পর প্রত্যক্ষদর্শী হিসাবে একটা স্টেটমেন্ট দিয়ে দিই। জি, সেদিন আমার সৌভাগ্য হয়েছিল একটা ট্রাক পানি পাঠানো, বলিনি কোন আজকে বলে দিলাম, এক ট্রাক পানি পাঠানোর সৌভাগ্য হয়েছিল। এবং সন্ধ্যার পর ওখানে ওই একটা লাশ আসলো, তারপর ওখানে আর আমি থাকতে পারলাম। আজকে দেখেন রয়ের এক দালাল, বিবিসির এক মুখটা খুব খারাপ ভাষায় আসে যে ওকে মানে রাগটা কন্ট্রোল করতে হচ্ছে। ওর জন্মের ঠিক নাই, সেজন্য ও বলতে পারে এখানে কেউ মারা যায়নি। ওর যদি জন্মের ঠিক থাকে, আমি চ্যালেঞ্জ দিলাম, তাহলে ও বাংলাদেশের বেইমানি করতে পারে না এবং বাংলাদেশে কোনো মিডিয়া তার কোনো কভারেজ দেওয়া উচিত না, কারণ হচ্ছে জাতীয় বেইমান, মির্জাফরের চেয়ে বেইমান। কত বড় অগাধি, রক্তের স্বচ্ছ ট্রাক ছিল, ফায়ার ব্রিগেড নিয়ে এসেছে, পানি দিয়ে সেটা ধোয়ালেন। আর কত বড় নির্মম! কি আর একজন দেখি, কি সাংবাদিক একজন, সারাদিন হট্টগোল, একটা লাশও পড়েনি। এই সাংবাদিকতার লাইসেন্সে থাকা উচিত না। এটা কে? পরেরটা কে? আগেরটা তো চিনলাম, সমকাল না কিছু আজিজ মাহবুব। গতকালকে বিরক্ত হয়ে আমি গতকালকে টক শো থেকে বের হয়ে চলে গেছি। আমি বলে দিলাম, গতকালকে ইন্টেনশনালি এত রুচিতে বাঁধলো যে লোকটা একটা এইভাবে মিথ্যাচার করতে পারে, দেশকে বিক্রি করে দিতে পারে তারা ইন্ডিয়ার কাছে, তাদের কাছে আর কি বসবো। সেদের মাহবুবাদীদের ওখান থেকে আমি সুন্দর মতো আধা ঘন্টা পর বের হয়ে গেলাম। কারণ এই যে মিথ্যাচার, ছোট ছোট অনাথ বাচ্চা, কাউমি মাদ্রাসার বাচ্চাগুলোকে আপনি এখন বলতেছেন জামাত শিবির না ভাই, সবার আগে বাংলাদেশ। আমার দেশের সন্তানগুলো তো আমার আপনার কারো না 13 সালের। তাহলে আমি কি এই যে আমি যে উত্তেজিত হয়ে বললাম কি জন্যে, ওই সন্তান তো কারো না কারো, এই 3 বাচ্চারাই তো কাউমিতে যায়, তাদের হয়তো ভোটার আইডি কার্ড ছিল না, শয়ে বাচ্চাকে মারছেন এবং ডাম্পিং করছেন কোথায় সেটাও আছে। আজকে একটা রাজ সাক্ষী আসছে। আর বিবিসির কত বড় মিথ্যাচার, বিবিসি একটা মিথ্যার একটা কি ইনস্ট্রুমেন্ট, ওটা একটা যে ইনস্ট্রুমেন্ট ইরাককে ধ্বংস করছে, সারা পৃথিবীর যেখানে মুসলমান পায় সেখানে তারা ধ্বংস করে। এবং বিবিসির হেডটাকে দেশের মানুষের জানা উচিত। এরা হচ্ছে ভারতের দালাল, এরা যা শিখায় দেয় তাই এদেশে পালন করে। এবং কত বড় অগাধি, সে বলে একটা লোক মৃত্যুবরণ করে, এর ফাঁসি হওয়া উচিত। শেখ হাসিনার সাথে এই লোকটারও ফাঁসি হওয়া উচিত।